পাসপোর্টে কেন লেখলি তোর ধর্ম ইসলাম? মিথ্যুক, মিথ্যুক। কেন লেখলি বেটা? মিথ্যাবাদী লেখলি কেন? কিসের ধর্ম তোর ইসলাম? ইসলামের সাথে তোর সম্পর্ক কি বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, কোন মানুষ কাফের নাকি বেঈমান নাকি মুসলমান, এটা চেনার পার্থক্যের উপায় হলো নামাজ। বলছে কিনা কথা কথা? তাইলে সে কেন লিখলো? জন্ম নিবন্ধন সনদে কেন লিখলা? লজ্জা থাকা উচিত বেটা, শরম থাকা উচিত। জিন্দিগি মানে কুকুর বিড়ালের মতো শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর বেডির রং সাউন্ড, এই না? এর নাম জীবন মিয়া। একটা নারী কি 24 ঘন্টা দরকার? একটা বেডির লেগেই কি আমরা পৃথিবীতে আইছি নাকি? তা আর কাম নাই। এক এক ছেলের নারীর আসক্তি, মোবাইলের অস্থির ছবি আর উলঙ্গ নাচ গান দেখার আসক্তি দেখলে মনে হয় সে যেন সৃষ্টি হয়েছে নারীর লেগে। বেটা, এটা তো কোনো কথা হইতে পারে না। এটা তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় হইতে পারে না। আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি ইনসান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি শক্ত বললাম, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবতে শেখো বাবা। কেউ মনে করো খবর নিল না, তারপরও হাসরের ময়দানে কিন্তু তুমি আটকায় যাবে। হতে পারে বাবা বলে নাই, হতে পারে মা বলে নাই, হতে পারে তোমার উশৃঙ্খলা আর বখাটেপনা দেখে এই সমাজের সবাই তোমাকে ভয় পাইছে আর ছেড়ে দিছে। যা, ফালতু ফুলাফান বাদ দিই, তার পাগল ছাগল দিয়ে এটা থাকবেই। এভাবে তো তোমারে ফেলে দিল বাবা, তুমি তো হেরে গেল, তুমি তো কষ্ট পাইবা, পরে তো কষ্ট পাইবা বাবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ জাহান্নামের এই ভীষণ আগুন আমি তো আর সইতে পারছি না, আল্লাহ আমারে তাইলে আপনি মৃত্যু দিয়ে দেন। লা ইউক্তা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলবে, না 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 ফরমান, জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যু হবে না, কোনোদিন না। দুনিয়ায় আগুন লাগলে বন্ধু কিছুক্ষণ যদিও চিল্লায়, কিন্তু যদি রুহু চলে যায়, মরে যায়, এরপরে আগুনে পুড়তে পুড়তে যদি পাউডারও হয়ে যায়, অসুবিধা নাই, এতে তো মরে গেছে। কথা বোঝেন নাই? কিন্তু জাহান্নামের মধ্যে লক্ষ কোটি বছর আগুনে জ্বলবার পরেও 1 সেকেন্ডের জন্য মৃত্যু হবে না। এরপরে কোরআনে আছে, জাহান্নামী বলবে, আল্লাহ যদি মৃত্যু না দেন তাইলে কিছুক্ষণ একটু বিশ্রাম দেন, একটু সময় আপনি আগুন থেকে মুক্ত রাখেন। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা 10টা মিনিট, 1টা মিনিট, সপ্তাহে 1টা ঘন্টা মাওলা আমার একটু বিশ্রাম দেন, জাহান্নামের আযাব হালকা করে দেন। রব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না না ফরমান, জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে না। তুমি মনে কইরো না বন্ধু এটা আমি সিনেমার গল্প বলেছি, নাটক বলেছি, ফালতু মনে করে কেমনে উড়াইয়ে দিবা। এটা তো আল্লাহর কালাম, এটা তো গল্প মনে করে ফেলে দিলে হবে না। এটা বন্ধুদের আড্ডার তামসার গল্প বললে তো হবে না, আল্লাহর কোরআন। রুবামা ইয়াবদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, তাইলে আল্লাহ বললেন প্রতিটা বেঈমান নাফরমান আফসোস করবে, আফসোস, আর বলবে যদি মুসলমান হতাম, যদি সেজদা করতাম, যদি গোলামি করতাম, যদি আল্লাহর বন্দেগী করতাম। মায়েরা বলবে, হায় যদি পর্দা করতাম, যদি নিজের ইজ্জতের হেফাজত করতাম। আফসোস করবে, বারবার বলবে, বারবার বারবার বলবে, বারবার আফসোস করতেই হবে, আফসোস করতে। কিন্তু আজকে আফসোস করলে, এখন যদি কেউ আফসোস করে, তওবা করে গুনাহ ছেড়ে দেয়,
আল্লাহকে যদি বলে মাওলা আর করব না, মাফ করে দেন, ছেড়ে দিলাম মাওলা, চোখের এক ফোঁটা পানি যদি ছেড়ে দেয়, খোদার কসম হায়াত থাকতে যদি একবার তওবা করে দিল থেকে গুনাহ ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয়, রব্বুল আলামিন বলে বান্দা আসমান ছোঁয়া যদি গুনাহ হয় আমি সেটাও মাফ করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় মাফ করে দেব। জমিনের বালুকণা পরিমাণ যদি গুনাহ হয় বান্দা মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে বান্দা, আমি মাফ করে দেব। কাউকে বলবো না, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে না, কাউকে বলবো না, মাকেও জানাবো না, বাপকেও জানাবো না, তোমার গ্রামবাসী পাড়া মহল্লার কেউ শুনবে না। রাত গভীরে আমি আল্লাহরে চোখের পানি ফেলে ডাক দিও বান্দা আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলে আমি গভীর রাতেই মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত্রে আসো আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসবো। তুমি আইসো যখনই আসবা আমি তখনই আসবো। আমি আছি, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আমি বিশ্রামও করি না, আমি কারো কথা ভুলে যাই না, আমি পথ হারাই না। সুবহানাল্লাহ। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।